সামনেই আসছে কোরবানি ঈদ। যারা গরুর বড়ি বা বট ভুনা খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে এই রেসিপিটা। অনেকেই আছে যারা গরুর বড়ি পছন্দ করে কিন্তু রান্না করতে জানে না কিভাবে রান্না করলে এটার টেস্ট আসবে অনেক বেশি। আর যারা খায় না, পছন্দ করে না, তারা বাসায় রান্না করে টেস্ট করে দেখবেন। যদি মজা না হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম, আই এম নুসরাত নাজবিন এন্ড ওয়েলকাম ব্যাক টু নুসরাত নাজবিন কুকিং চ্যানেল। প্রতিদিনের মতো আজকে আমার আপনাদের সামনে হাজির হয়ে গেল একটা ইজি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে কিভাবে গরুর বড়ি ভুনা রান্না করতে হয়। আমার বাসায় কিভাবে এই সিক্রেট মশলা দিয়ে এই গরুর বড়িটা রান্না করবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবে। সো ওয়াটস টু মাই কিচেন। প্রথমেই আমার আম্মু এখানে গরুর ভুঁড়িগুলো পরিষ্কার করে নিয়েছে। আমার আম্মু আরও আগে থেকে পরিষ্কার করে নিয়েছে। অ্যান্ড দেন ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছে। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে সস এবং ভিনেগার। অ্যান্ড দেন আমার আম্মু এটাকে রেখে দেবে। আমার আম্মু এটাকে আধা ঘন্টা রেখে দেবে। অ্যান্ড দেন তারপর এই গরুর বুড়ির যে গন্ধ আছে সেটা চলে যাবে। অ্যান্ড দেন এই তো আধা ঘন্টা পর ফিরে আসলাম ওয়াশ করে। দেন আমার আম্মু দিয়ে দেবে আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ, দিয়ে দেবে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দেবে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ। অ্যান্ড দেন সবগুলো খুব ভালো করে মিক্স করে নেবে। অ্যান্ড দেন এটাকে বয়েল করে একদিন জাল করে নেবে। অ্যান্ড দেন পরের দিন আমার আম্মু ফিরে আসলো। অ্যান্ড দেন আমার আম্মু চুলায় চলে যাবে। চুলায় দিয়ে দেবে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দেবে টমেটো। অ্যান্ড দেন দিয়ে দেবে লং এলাচি, দারচিনি এবং তেজপাতা। তারপর এগুলোকে তুলে রাখবে। অ্যান্ড দেন আমার আম্মু একই পাইপে দিয়ে দেবে আবারও তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবে লং এলাচি, দারচিনি এবং তেজপাতা। অ্যান্ড দেন এটাকে ভেজে নেবে। অ্যান্ড দেন আমার আম্মু পেঁয়াজ দিয়ে দেবে। অ্যান্ড দেন এটাকে ভেজে নেবে। আর এটা চুলায় ব্রাউন কালার হতে থাক, ততক্ষণে আমার আম্মু এখানে একটা ব্লেন্ডার মশলা রেডি করবে। আমার আম্মু যে আগে থেকে টমেটো পেঁয়াজ ভেজে রেখেছিল আপনাদেরকে দেখিয়েছিল, সেটা আমার আম্মু ব্লেন্ডারের সাথে দিয়ে দেবে। অ্যান্ড দেন দিয়ে দেবে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, ব্ল্যাক পেপার 1 টেবিল চামচ, আর দিয়ে দেবে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে পরিমাণ মতো সল্ট। অ্যান্ড দেন এটাকে ব্লেন্ডার করে নেবে। আর এই তো দেখেন পেঁয়াজটা কত বেশি ব্রাউন কালার হয়ে গিয়েছে। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে আদা বাটা, রসুন বাটা 2 টেবিল চামচ। অ্যান্ড দেন এটাকে খুব ভালো করে ভেজে নেবে। মশলার গন্ধটা যখন চলে যাবে তখনই আমার আম্মু দিয়ে দেবে ব্লেন্ডার মশলা। আগে থেকে যে আমার আম্মু ব্লেন্ডার করে রেখেছিল পেঁয়াজ, টমেটো, সেগুলো আমার আম্মু দিয়ে দেবে। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে একটু হট ওয়াটার। মশলাটা যেন পুড়ে না যায় তাই জন্য আমার আম্মু হট ওয়াটার দিয়ে দেবে। আগে থেকে যদি আপনারা মশলাগুলো বাড়িয়ে রাখেন তাহলে আপনাদের কাজগুলো অনেক বেশি ইজি হয়ে যাবে। তারপর আমার আম্মু মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমার আম্মু যে আগে থেকে বয়েল করে রেখেছিল সেটা আমার আম্মু দিয়ে দেবে। অ্যান্ড দেন এই তো আমার আম্মু গরুর বুড়িগুলো এক এক করে সবগুলো দিয়ে দিল। অ্যান্ড দেন এই গরুর বুড়িগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। সব একসাথে মিক্স করে নিতে হবে, খুব ভালো করে ভেজে নিতে হবে। এটাকে প্রায় 10 মিনিট ভেজে নিতে হবে। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে মরিচ বাটা। আর হ্যাঁ, এই চিলি পেস্টটা দিলে গরুর ভুঁড়ির যে টেস্ট আছে ওটা 1.5 গুণ বেড়ে যাবে। যারা স্পাইসি খেতে বেশি পছন্দ করে তারাই এই চিলি পেস্টটা দিতে পারেন। অ্যান্ড দেন আমার আম্মু এখানে অ্যাড করবে একটু হট ওয়াটার, ফুটন্ত গরম পানি। অ্যান্ড দেন গরম পানি দেওয়ার পর আরও এটাকে খুব ভালো করে সব একসাথে মিক্সড করে নেবে। বয়েল হওয়া না পর্যন্ত ঢাকনাটা দিয়ে এটাকে বয়েল করে নেবে। তারপর পানিগুলো যেন শুকিয়ে যায়। তারপর আপনারা 10 মিনিট আগে ঢাকনাটা খুলে গরম মশলাটা দিয়ে দেবেন। ঠিক 5 মিনিট রেখে এটাকে আবার চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো আমার আম্মুর রেডি হয়ে গেল গরুর ভুঁড়ি এবং বট ভুনা। আপনারা যদি এই সিক্রেট মশলা দিয়ে এই গরুর ভুঁড়িগুলো একবার রান্না করে দেখেন আর যদি টেস্ট না হয়, মজা না হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের বাসায় যখনই এই গরুর ভুঁড়ি বটভুনা রান্না করা হয় তখনই ছোট বাচ্চারা 2 দিন পর্যন্ত শেষ করতে দেয় না। ওদের কাছে এতটাই এটা মজা লাগে। ওরা চায় যে গরুর ভুঁড়িটা শেষ না হোক। আমার আম্মুর এই গরুর ভুঁড়ি এবং বটভুনাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, এই গরুর ভুঁড়ি বটটা রাইসের সাথে সার্ভ করলে, গরম গরম ভাতের সাথে সার্ভ করলে অনেক বেশি মজা লাগবে। সো আপনারা এই গরুর ভুঁড়ি বট ভুনাটা রাইসের সাথে, গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন।
সো যারা আমার ফেসটাকে দেখেন তারা অবশ্যই আমার ফেসটাকে ফলো দিতে ভুলবেন না কিন্তু। সো আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান, টেক কেয়ার।